বাঁচাও গো, মা বাঁচাও গো, কাকু বাঁচাও গো। নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করে নিতে। এখন বাজে প্রায় ভোর 5টার মতন। তো মেয়েটা উঠে পড়েছে। আজকে যাব পুরানো বাড়িতে। আর এদিকে মেয়েটা 5টা বাজে উঠে পড়েছে। অন্যান্য দিনে 7টা সাড়ে 7টা পর্যন্ত ঘুমায়, ঠিক নেই, ওর কোনো দিনও কম বেশি ঘুম হয়। তো আজকে উঠে পড়েছে, দেখুন কেমন খিলখিল করে হাসছে। সকালে ওর মিষ্টি হাসি দেখে দিনটা শুরু করলে খুব ভালোই লাগে। আর এখন শিখেছে সারাদিন খালি গালে হাত পুড়ে বসে থাকবে, সারাদিন গালে হাতটা পুড়বে, যতই আপনি নামিয়ে দেন না কেন সেই ঠিক আবার সেই হাতটা পুড়ে ফেলবে। আর আজ সকালে একটু চা বসিয়েছি। মেয়েটা বলছে যে ছাতু খাবো না, তোমার সাথে একটু বিস্কুট খাবো চা দিয়ে, তাই একটু চিনি নিয়ে নিলাম। আর ওইদিকে আমার হাজব্যান্ডকে এখন একটু মুড়ি দিয়ে দিলাম। এখন বাজে সকাল 8:30টার মতন। আমি সারাদিন এই টুকটাক সকালে টুকটাক কাজকর্মগুলো করছিলাম বলে আমার আর চা খাওয়া হয়নি। এই মেয়েটা উঠেছে, ওকে একবারে ওকে নিয়ে খাবো। ওর যতক্ষণে ঘুমায় ততক্ষণে আমি টুকটাক কাজগুলো করে নিই। আর মেয়েটাকে, ছোটো মেয়েটাকে একটু শুইয়ে দিয়ে এসেছিলাম, ও একটু শুয়েছিল। ওর জন্য বিস্কুটগুলো একটু ভেঙে দিলাম। ওর গোটা বিস্কুট দিলে আবার হবে না, ওর বিস্কুটগুলো একটু ভেঙে দিলাম। আর এই দুজনে দুটো টুকটাক বিস্কুট আর একটু চিড়ে নিয়ে নিলাম। এদিকে যাবে বলে রেডি করে দিয়েছে ওদের দুজনকেই। কেমন সেজেছে দেখুন, হাসি দেখছেন। যাওয়ার সময় সোয়েটার পরিয়ে দেবো। আজকে যাব বাড়িতে, ওখান থেকে যাব মার্কেটে। আর এই মার্কেটে চলে এসেছি। আজকে মার্কেটে এসেছি বিশেষত ওই গোপালের জামা কাপড়, খাট আর সব কিনবো বলে। দুটো জামা ছিল, ওই জামাটাই অল্টারনেট করে পরানো হচ্ছিলো, তাই ভাবলাম আর দুটো জামা, বাঁশি, মুকুট আর সব কিনবো। অনেক কিছু টুকটাক আরও যা সব গোপালের জিনিসপত্র কেনার আছে, তাই জন্যই আর আজকে মার্কেটে এলাম। পুরোনো বাড়ি থেকে তো আসা যায় না, এই নতুন বাড়ি থেকে আসা যায় না। পুরোনো বাড়িতে হলে কেউ না কেউ মেয়েটাকে ঠিক রেখে দেবে, চলে আসবো। ওখানে গেলে অত ঝামেলা হয় না। তাই যেহেতু আজকে ওখানে এসেছি, তাই এই সোজা মার্কেটে এলাম। আর এসে এখানে মেয়েরও কিছু মোজা, টুপি, সোয়েটার আর কিছু কেনার ছিল, কিনলাম। আর সবথেকে যেটা মোস্ট ডিমান্ডিং সেটা হলো এই দোকানে, স্টেশনারির দোকানে ঢোকা। কতদিন যে হলো ঘরবন্দি হয়ে আছি, সেই রকমভাবে আসাই হয়নি। আর আজকে যেহেতু এলাম, আর কোনো কথা নয়, অনেক কিছু কেনার ছিল টুকটাক। একবার যদি স্টেশনারি দোকানে ঢোকা হয় তো বুঝতেই পারছেন কত কি না কি কেনাকাটা মানে বাকি থেকেই যায়। মানে আজকে অনেক কিছু কিনলাম। তারপরে এই যে সামনে ফুচকাওয়ালা দেখলাম, আর এখানটা বেশ ফাঁকা মতন ছিল। অন্যান্য দিনে আসি দেখি কিনা অনেক ভিড়, কিন্তু এই মেয়েটা উঠে পড়ার ভয়ে আর খাওয়া হয় না। আর এখানে চলে এসেছি পর্দার দোকানে। কোন পর্দাটা নেবো, কোন পর্দাটা কিনবো না কিনবো করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তাই উনি যে দেখালেন গোলাপিটা, গোলাপিটা বেশ সব থেকে সুন্দর লাগছে, কিন্তু আমার ঘরের কালারটাই তো গোলাপি। আমি বললাম যে থাক, গোলাপিটা নেবো না, থাক বলে সবুজটাও দেখালো, কিন্তু আমি বললাম যে থাক, ব্লুটাই নেবো। গোলাপি আছে, ব্লু নিলে আশা করছি ভালোই লাগবে। ব্লুটাই অর্ডার দিয়ে এলাম। ব্লুটা এক পিস আছে, তৈরি করে রাখতে হবে। কিছু অ্যাডভান্স করে দিয়ে এসেছি। 350 টাকা করে দাম বলেছিলাম, 280 টাকা করে দিয়েছি। কম বেশি করে দেওয়া এদিকে শীতকালের, দেখুন শীতকাল বলে মার্কেটের লোক একদম কম হয়ে গেছে। আর এই সাইডে যদি একটু কম ভিড় থাকে, আমি এদিকে এসে আমার জায়ের সাথে অনেকক্ষণ ধরে বসে গল্প করলাম। তারপর দেখুন ও আবার কেক বানাতে এসে গেছে। তারপর কিছুক্ষণ ওকে সারা পেলাম না, কোথায় রে, তারপর দেখছি কেক বানাতে এসেছে। মেয়েগুলো খুব জ্বালাচ্ছে ওকে যে কেক বানিয়ে দিতে হবে। আমরা আসার সময় কেকের সব সরঞ্জাম কিনে এনেছিলাম। তারপরে আমি দেখছি কিনা ও সব এসে রেডি করে ফেলেছে, নাহলে হয়তো ভিডিও করতে পারতাম।
এবার বাড়ি চলে আসার টাইম হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30 মতন। আর ও তো আছে থেকে থেকে বোনিকে আদর করছে। ও একবার যেমন করে আদর করছে, আর আমার বোনের ছেলে লাড্ডু ও একটু করে আদর করছে, দুজনে ওই করছে খালি সারাদিন ধরে। কেকটা দেখুন, খেতে বেশ ভালো হয়েছিল। বাঁচাও গো, মা বাঁচাও গো, কাকু বাঁচাও গো। কেন তোর কি হয়েছে? বাঁচাবে? পাকা পাকা কথা। কাকু বাঁচাও গো। আর কুকুর কেমন করে ডাকে? আর গরু কেমন করে ডাকে? আর বাবু কেমন করে ডাকে? এ বলে বি 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 সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন। বল এন। তোর ওই দুটি চেয়ারটা থেকে যায়, তারপর ওই দুটি চেয়ারটা। এদিকে গোপালের জন্য যেগুলো কেনা হয়েছে, যে জামাটা পরে আছে ওই জামাটাই কিনে এনেছি। এই খাটটা কিনে আনলাম, এই যে টুপি, এদিকে একটা জামা, সোয়েটার, একটা বাঁশি, মুকুট, এই সমস্ত কিছু কিনে নিয়ে আসা হয়েছে, একটা মশারি। জানি না আর কিছু কিনতে হয় কি বা আর কী কী লাগে। যদি আপনারা কেউ জানেন, গোপাল সেবা করেন, আর কি কি চাই আরে এই সমস্ত কিছু জানলে অবশ্যই জানাবেন, তাহলে আমিও চেষ্টা করব সেভাবে নিত্য সেবা দেবার। আমার মেয়েই বেশি সারাদিন ওই খেতে দেয়, চান করায়, সমস্ত কিছু করে। আমার টাইম হয়ে ওঠে না, যেদিনকে ও হয়তো থাকে না, মামার বাড়ি আরে গেল সেদিনকে করি আমি। আর এই দেখুন, এটা কিনে নিয়েছি, সবথেকে যেটা ভালো এনেছি ওই দুটো মোজা, হাত মোজা, পা মোজা। এদিকে আমি টুপিটা কিনেছি, দেখুন এই যে টুপির আবার একটা চোখ খোলা ডিজাইনের। আর দেখুন দুটো হাত মোজা, দুটো পা মোজা, বেশ দুটো সেট। সবথেকে ভালো যেটা দেখলাম, হাত মোজাটা তো কিনলাম, আরও হাত মোজাটার জন্যই আরও কিনলাম, কারণ হাত মোজাটা যে আছে না বেশ ভালো, গালে হাত ঢোকালে সবসময় গালে হাত ঢুকিয়ে থাকে। আর এইটা কিনলাম যে একদম বেশ কটনের ওপর। মাথার টুপিটা, অন্যান্য টুপি একদম মাথায় দিতে চায় না, হনুমান টুপি তো দেবেই না। এটা দেখলাম একদম নরম, খুব সফট কাপড়টা, ওই জন্য আরও এটা কিনলাম। আর সাজের দোকান থেকে তো লটাসের একটা ক্রিম, কিছু টিপ কিনলাম, একটা রিফ্রেশ ক্রিম, দুটো লিপস্টিক, এই সমস্ত কিছু কিনলাম। একবার যে দোকানে ঢুকলে কত কী যে কেনার থাকে তার ঠিক থাকে না। তারপর কমফোর্টটাও শেষ হয়ে গিয়েছিল, কমফোর্টটা নিলাম। এদিকে একটা অলিভ অয়েল কিনলাম, দুটো লিপস্টিক নিলাম, অনেক কিছু নিলাম। আর সব থেকে যেটা ভালো লাগলো, সেই একদম ছোটোবেলায় যেগুলো নিতাম, মানে ইউজ করতাম, তখন তো অত লিপস্টিক আর ইউজ করতাম না। এই যে দেখুন ম্যাজিক লিপস্টিক, আগে এগুলো খুব ইউজ করতাম, তারপরে দেখলাম বলে আমি থাক একটা নিয়ে রাখি। যাই হোক, অনেকটা রাত হয়ে গেল, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।